হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি নতুন ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে ম্যাজিক রিংয়ের ভিতরে 3টি চেইন করে নিলাম। এখন এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 3টি চেইন সহ 9টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 3টি ডাবল ক্রোশেট, 4টি হয়ে গেছে। আমার 9টি ডাবল ক্রোশেট আমি কাউন্ট করে নেব। এখন আমি 3টি চেইন করব। চেইন করার পরে একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। আবার ডাবল ক্রোশেটের উপর আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে 9টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। মোট 18টি ডাবল ক্রোশেট হবে এখানে আমার। কাউন্ট করে নিচ্ছি। এখন আমি 3টি চেইন করব। করে নিলাম। এখন আমি পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এখন আমি আরেকটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটা আমি করব একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট। প্রথমে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। হয়ে গেছে আমার। এখন আমি চতুর্থ রাউন্ডে যে কাজটা করব, 3টি চেইন করব। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। পরবর্তী ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব এবং 3 নাম্বার ঘরে যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। পরপর 2টি ঘরে একটি করে ডাবল ক্রোশেট এবং 3 নাম্বার ঘরে যে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। এই যে একটি ডাবল ক্রোশেট, আরেকটি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে আরও 2টি ডাবল ক্রোশেট। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার করে দেখালাম। এভাবে করে আমি যতগুলো লাইন ঘোরাবো, এই যে আমি যতগুলো লাইন ঘোরাবো, যে একটি ডাবল ক্রোশেটের সংখ্যাটা ঠিক ততটাই বেড়ে যাবে। প্রথমে আমি 9টি ডাবল ক্রোশেট করছি, তারপর 18টি ডাবল ক্রোশেট, তারপরের লাইনে একটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট, তারপরের লাইনে একটি 2টি ডাবল ক্রোশেট, পরবর্তী 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার উপরের লাইনে একটি ডাবল ক্রোশেট 3টি, তারপরে ঘরে ডাবল ক্রোশেট 2টি। এভাবে করে আমি 14টি লাইন কমপ্লিট করে নিয়েছি। আমি যতগুলো লাইন বাড়াবো একটি ডাবল ক্রোশেটের সংখ্যাও তত বেড়ে যাবে। এই যে আমার একটি চেইন করে নিলাম, এই একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের ভেতরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ভিতরে 2টি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে জয়েন্টের, এই জয়েন্টে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের ভেতরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব এবং জয়েন্টে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই লাইনটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং এই ব্যাগের প্রত্যেকটা পার্টই একদম সুন্দর মতো গুনে গুনে কাজ করতে হবে। এই যে ডাবল ক্রোশেটের ভেতর আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম এবং জয়েন্টে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে যে কাজটা করব, এটা আপনারা একটু সুন্দর মতো খেয়াল করবেন। এই যে
দুইটি ডাবল ক্রোশেটের উপরের লুপের সাথে ভিতরে যে একটা ম্যাজিক রিংয়ের সার্কেল আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার ডাবল ক্রোশেটের উপরের দুইটি লুপের সাথে ভেতরে ম্যাজিক রিংয়ের সাথে দিয়ে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন ডাবল ক্রোশেটের উপরে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এই কাজটা আমি যে করলাম ম্যাজিক রিংয়ের ভিতরে, এটা কেন করলাম? যাতে ওখানে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। এখন সুন্দর মতো এটা মিলে গেছে। এই যে ডাবল ক্রোশেটের ভিতরে দুইটি সিঙ্গেল ক্রোশেট, জয়েন্টে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। করে আমি এই লাইনটার কাজটা শেষ করব। এই যে ডাবল ক্রোশেটের ভিতরে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করতেছি। একইভাবে আমি এই লাইনটা শেষ করে নিলাম। এই যে এখানে এসে আমি জয়েন্ট করে নিচ্ছি। একইভাবে আমি ব্যাগের আরেকটা পার্ট আমি কমপ্লিট করে নেব। এখন সুতোটা শেষ করে দেব। আমার ব্যাগের একটা পার্ট কমপ্লিট, আমি একইভাবে আরও একটি পার্ট কমপ্লিট করে নেব। খুব সুন্দর করে কাজটা করে নিলাম। এখন আমি এই চেইনগুলা গুনে নিব। এখানে আমার 145টা চেনের ঘর হবে এবং আমি এক্সট্রা এখন 145টা চেইন করব। এভাবে করে আমি 145টা চেইন করব। আপনারাও কাউন্ট করে নেবেন। সবার কাজের একরকম তো একরকম হয় না, এতে চেইনের সংখ্যা কম বেশি হইতে পারে, তাই আপনারাও নিজেদের মতো করে কাউন্ট করে নেবেন। আমার 145টা ডাবল ক্রোশেট হয়েছে, তাই আমি 145টাই চেইন করে নেব। আমার 145টা চেইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করব, 2 3। এই যে জয়েন্ট করে নিচ্ছি। যেভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে প্রত্যেকটি জয়েন করে নেব। এই কারণে কিন্তু আমি চেইনটা গুনে নিয়েছি 145টা, যাতে আমার জয়েন্টে কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো যেন কম বেশি না পড়ে, এই কারণে কিন্তু আমি গুনে নিয়েছি।
একইভাবে দুইটা পার্টি এভাবে এই যে সিঙ্গেল চেনের এই পাশের চেনের সাথে আমি ব্যাগের আরেকটা পাশের চেন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করবেন, নিজেদের পছন্দের মতো যে কোনো পণ্য তৈরি করতে পারবেন। বা আপনাদের রিকোয়েস্টেড কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হলেও আমাকে পেজে অবশ্যই ইনবক্স করতে পারবেন। হয়ে গেছে আমার ব্যাগের দুইটা পার্টি জয়েন্ট, খুব সুন্দরভাবে আমার ব্যাগের দুইটা পার্টি জয়েন্ট হয়ে গেল। এখন আমি সুতোটা কেটে অন্য আরেকটি সুতোর কাজ করব। হয়ে গেছে আমার। এখন আমি ব্যাগের উপরে আমি অন্য আরেকটি অফ হোয়াইট কালারের সুতার কাজ করব। যে কোনো একটি সিঙ্গেল ক্রোশেটের এখানে এইটাকে জয়েন করে নেবেন। এরপর আমি 3টি চেইন করব। এখন প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি 10টি সিঙ্গেল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 10টি ডাবল ক্রোশেট করে নেব। এরপরে আমি 2টি ডাবল ক্রোশেটকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে গুনে নিচ্ছি আমি। এখন আমি যেটা করব এই যে এভাবে করে 2টি সিঙ্গেল ক্রোশেটের উপর এই যে 2টি ডাবল ক্রোশেটকে আমি একসাথে জয়েন করে দেব। আবার পরপর 10টি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 10টি ডাবল ক্রোশেট করব। আমি আবার কাউন্ট করে নিচ্ছি, হয়ে গেছে আমার 10টি। এখন আমি এই যে 2টি ডাবল ক্রোশেটকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আমি শুরুতে যে এই যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাথায় এটাকে জয়েন করে দেব। এখন আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন কিন্তু আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি আবার পরপর 10টি ডাবল ক্রোশেটের উপর আমি 10টি ডাবল ক্রোশেট করব। এই যে 4 5 এভাবে করে কাউন্ট করব। এখন আমি দ্বিতীয় লাইনেও কিন্তু পরপর 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি 3টি লাইন করব। এই যে এখন 2টি ডাবল ক্রোশেটকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এতে করে আমার ব্যাগের মুখটা যদি বেশি ছড়ানো থাকে তাহলে একটু
চেপে আসবে, অনেক সুন্দর একটা শেপ আসবে। আমি যেহেতু এই পর 10টি ডাবল ক্রোশেট করে 2টিকে একটি করেছি, এই লাইন কিন্তু আমি 3টি কমপ্লিট করব। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা চাইলে 3টি জায়গায় 5টিও করতে পারেন। আমার 3টি লাইন করলে আমার ব্যাগের শেপটা অনেক বেশি সুন্দর হয়ে আসবে। এভাবে করে কমপ্লিট করে নিচ্ছি। এই যে 2টিকে আমি এখন একটি করে নেব। এই যে আমি 3টি লাইন কিন্তু করে নিলাম। এখন এটাকে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাথায় এটাকে জয়েন্ট করে দেব। এখন 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। এখন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে আর 2টিকে একটি করার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি 2টি লাইন করব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 2টি লাইন কমপ্লিট করব। আমার ডেসক্রিপশন বক্সে এই ব্যাগের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ব্যাগের সাইজ, আমি কি আর্ন ইউজ করেছি, কত নাম্বার হুক ইউজ করেছি, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করি। আরও নতুন নতুন ভিডিও পাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড টিউটোরিয়াল থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। ব্যাগের শেপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে আসছে। এখন আমি এটাকে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে জয়েন করব। আমি এই যে লাইনগুলো কাউন্ট করে নিচ্ছি। আমার এখানে 5টি লাইন করেছি। 3টি লাইন কিন্তু আমি পরপর 10টি ডাবল ক্রোশেট করে 2টিকে একটি করেছি। এটা কিন্তু 3টি লাইন করেছি এবং পরবর্তী 2টি লাইন কিন্তু আমি কোনো 2টি ডাবল ক্রোশেটকে একটি করিনি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করেছি। এভাবে আমি 2টি লাইন কমপ্লিট করেছি। এখন আমি একটি চেইন করব এবং এই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমি ব্যাগের এই শেষ লাইনের কাজটা কমপ্লিট করে নেব এবং আমি আশা করব আপনারা ভিডিও সম্পূর্ণটা যদি দেখে থাকেন অবশ্যই এই সুন্দর ইউনিক ডিজাইনের ব্যাগটি আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটাকে জয়েন করে শুরুতে 2টি চেইন করেছিলাম সেখানে এটাকে এই যে জয়েন করে দেব। জয়েন করে সুতোটা কেটে নেব। অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই ব্যাগের বেসটা। ব্যাগের বেল্টের টিউটোরিয়ালটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একসাথে যদি আমি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, এই কারণে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও শেয়ার করব। ব্যাগের উপরে যে আমি একটা ফ্লাওয়ার প্যাটার্ন অ্যাড করেছি সেটার টিউটোরিয়ালও আমার পেজে দেওয়া, লিঙ্কে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।